ইউসুফ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, এই নারীরা আমাকে যার দিকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয়। আপনি যদি তাদের ছলনা হতে আমাকে রক্ষা না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। হযরত ইউসুফ আলাইহিসসালাম সুদর্শন নবীদের একজন। তার সৌন্দর্য প্রবাদ তুল্য। তার সৌন্দর্যে সবাই বিমোহিত হয়ে পড়ত। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর দেখলাম যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের রূপ ও সৌন্দর্যের অর্ধেক তাকে দান করেছেন। অপর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম ও তার মাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। আর একটি হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম ও তার মাকে পৃথিবীর যাবতীয় সৌন্দর্যের 3 ভাগের 1 ভাগ দান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেতেন। আল্লাহ তাআলা প্রদত্ত সৌন্দর্যের কারণে তাকে জীবনে বেশ কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রথমটি ছিল নিজের ভাইদের কাছ থেকে। সৌন্দর্য ও ভাইদের মাঝে ছোট হওয়ায় বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কিছুটা বেশি স্নেহ করতেন। এই কারণে ভাইদের চক্রান্তের মুখে বাবার কাছ থেকে দূরে চলে আসতে হয় তাকে। পরিবার থেকে দূরে মিশরের তৎকালীন অর্থ রাজস্ব মন্ত্রী কিতফিরের বাসায় লালিত পালিত হয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও বিশাল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাকে। পরিণত বয়সে তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়েন সেই মন্ত্রীর স্ত্রী জুলাইখা এবং তার সঙ্গে একান্তে সময় কাটানোর প্রস্তাব দেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে তার আহ্বানে সাড়া দেওয়া থেকে বিরত থাকেন। এদিকে এই ঘটনা জানাজানি হলে জুলাইখার বিষয়ে রাজপাড়ায় ও মহল্লায় গুঞ্জন শুরু হয়। জুলাইখা যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সামনে আকৃষ্ট হয়ে শয়তানের ধোকায় পড়ে এ প্রস্তাব দিয়েছিলেন তা তিনি সবাইকে বোঝাতে চাইলেন। এই জন্য তিনি এলাকার সব নারীদের তার বাড়িতে দাওয়াত দিলেন এবং তাদের জন্য ভোজ সভার আয়োজন করলেন। নির্দিষ্ট সময়ে আমন্ত্রিত অতিথিরা জুলাইখার বাসায় এলেন। খাবার ফল রেডি করে তাদের সামনে রাখা হলো। ফল ইত্যাদি কেটে খাওয়ার জন্য তাদের প্রত্যেকের হাতে একটি করে চাকু বা ছুরি দিলেন জুলাইখা। এরপর তিনি ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তাদের সামনে বের হও। ইউসুফ আলাইহিস সালাম যখন বের হলেন তখন তাকে দেখে আমন্ত্রিত নারীরা অভিভূত হয়ে পড়েন। তার সৌন্দর্যে সবাই হতবিহ্বল হয়ে পড়েন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আমন্ত্রিত নারীরা বিষয়টিকে অস্বাভাবিক মনে করেন। তারা বলতে থাকেন, আশ্চর্য, আল্লাহর মাহাত্ম্য, এ তো মানুষ নয়, এ তো এক ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। ফল কাটার জন্য ছুরি দেওয়া হয়েছিল, ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেললেন। পবিত্র কোরআনে এই ঘটনাটি বর্ণনা হয়েছে। অতঃপর যখন সে তাদের কূটকৌশলের কথা শুনতে পেল তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য আসন প্রস্তুত করলো আর তাদের প্রত্যেককে একটি করে ছুরি প্রদান করলো এবং ইউসুফকে বলল, তাদের সামনে বেরিয়ে আসো। অতঃপর তারা যখন তাকে দেখল তখন তাকে বিশাল সৌন্দর্যের অধিকারী মনে করলো এবং তারা নিজেদের হাত কেটে ফেললো আর বলল, মহিমা আল্লাহর, এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। সূরা ইউসুফ আয়াত 31। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।